নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি মাওয়ালি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করব। বন্ধুরা, আমাদের আজকের নিবেদন বলিউডের প্রাক্তন অভিনেত্রী মন্দাকিনীর সংক্ষিপ্ত জীবন কাহিনী। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন, না হলে মন্দাকিনী সম্পর্কিত অনেক অজানা তথ্য আপনারা মিস করে যাবেন। মন্দাকিনী ইয়াসমিন জোসেফ নামেও পরিচিত। তিনি হলেন একজন প্রাক্তন বলিউড অভিনেত্রী। 1985 সালে রাম তেরি গঙ্গা মাইলি নামক বলিউড চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন। মন্দাকিনী 1963 সালের 30 জুলাই তারিখে ভারতের উত্তরপ্রদেশে মিরাটে একটি অ্যাংলো ভারতীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের সময় তার নাম ছিল ইয়াসমিন ঠাকুর। তার বাবার নাম জোসেফ, যিনি একজন ব্রিটিশ, এবং তার মা একজন মুসলিম। মিরাট থেকে অচেনা মেয়ে হিসাবে তার কর্মজীবনের যাত্রা শুরু করে ইয়াসমিন জোসেফ কমপক্ষে 3 জন চলচ্চিত্র নির্মাতা চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। অতঃপর রঞ্জিত ভাগ তার নাম বদলে মন্দাকিনী রেখেছিলেন এবং তাকে মজলুম নামক একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেছিলেন। এই চলচ্চিত্রটি শুরুর আগেই রাজ কাপুর তাকে মাত্র 22 বছর বয়সে খুঁজে বের করেছিলেন এবং 1985 সালে তার কনিষ্ঠ পুত্র রাজীব কাপুরের বিপরীতে তার পর্দা নাম মন্দাকিনী নিয়ে রাম তেরি গঙ্গা মাইলি নামক চলচ্চিত্রের একটি প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেছিলেন। এই চলচ্চিত্রটি একটি অতি জনপ্রিয় চলচ্চিত্র ছিল এবং এটি মন্দাকিনীকে সেরা অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জয়লাভ করতে সাহায্য করেছিল। এই চলচ্চিত্রের 2টি দৃশ্যে তাকে আংশিক নগ্ন অবস্থায় দেখা যাওয়ার পরে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। মন্দাকিনী আরও বেশ কয়েকটি ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যার মধ্যে মিঠুন চক্রবর্তীর সাথে ডান্স, আদিত্য পঞ্চালের সাথে কা হ্যায় কানুন এবং গোবিন্দার সাথে প্যার করকে দেখো উল্লেখযোগ্য। তবে তিনি তার প্রথম চলচ্চিত্রের মতো সাফল্য আর কখনো পাননি। 1989 সালের পরে মন্দাকিনী রহস্যজনকভাবে চলচ্চিত্রের জন্য চুক্তি করা বন্ধ করে দিয়েছিলেন, যদিও 1990 সালে তার বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বলিউড থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। 90-এর দশকের গোড়ার দিকে ভয়ঙ্কর গুন্ডা দাউদ ইব্রাহিমের উপস্থিতিতে মন্দাকিনীর কিছু ছবি বের হওয়া শুরু হয়েছিল। গুজব শোনা যাচ্ছিল ইতোমধ্যে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে। এই ছবিগুলো কেবল আগুনে ঘিয়ের কাজ করেছিল। অনেকগুলো তথ্যের মধ্যে একটি ছিল যে বলিউডে প্রতি তীব্র আগ্রহী এবং চলচ্চিত্রের মাধ্যমে আত্মোপার্জনকারী ইব্রাহিম রাজীব কাপুরকে মন্দাকিনীকে অভিনয়ের জন্য চাপ দিয়েছিলেন এবং তিনি ছিলেন তার উপপত্নী। পরে অভিযোগ করা হয়েছিল যে তিনি তার সাথে থাকার জন্য দুবাই চলে এসেছিলেন। মন্দাকিনী দাউদের সাথে তার সম্পর্ককে যুক্ত করে এ সমস্ত গুজবকে তীব্রভাবে অস্বীকার করেছিলেন। তিনি উক্ত সময়ে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি দাউদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা স্বীকার করার সময় তিনি দাবি করেছিলেন যে তারা একে অপরকে ব্যক্তিগতভাবে চেনে না, দম্পতি হওয়া তো দূরের কথা। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে এমনই কোনো সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।